মা বোনদেরকে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। পিরিয়ড চলাকালীন, মাসিক চলাকালীন 5টি খাবার ভুলেও খাবেন না। যদি খান, মারাত্মক ধরনের বড় রোগ হতে পারে, আপনাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনারা এই 5টি খাবার যদি খান। প্রত্যেক চন্দ্র মাসে আপনাদের পিরিয়ড হয়, প্রত্যেক মাসেই তো আপনাদের পিরিয়ড হয়। আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআন একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 222 নম্বর আয়াত, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে যদি তারা হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, পিরিয়ড সম্পর্কে যদি তাদেরকে জিজ্ঞেস করে, আপনাকে যদি তারা পিরিয়ড সম্পর্কে জিজ্ঞেস করে, মিন্স মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন এটা খুব কষ্ট। তারা যখন হায়েজ অবস্থায় যখন থাকে, তারা যেন স্ত্রী থেকে যেন পুরুষরা, স্বামীরা যেন দূরে থাকে, এবং যখন তারা পবিত্র হবে তখন তারা যেন তাদের স্ত্রীর কাছে যায়। তার মানে মহিলাদের যখন হায়েজ চলাকালীন অবস্থায় কোনো স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, মিলন করতে পারবে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পিরিয়ডের নিম্ন সময় হচ্ছে 3 দিন, আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন। 3 দিনের কম পিরিয়ড হয় না, 10 দিনের বেশি পিরিয়ড মিন্স হয় না। যদি 3 দিনের কম হয় তাহলে মনে করবেন এটা অসুস্থতা, এটা পিরিয়ড নয়, মাসিক নয়। আর যদি 10 দিনের বেশি যদি হয় তাহলে এটা পিরিয়ড নয়, এটা হচ্ছে আপনার অসুস্থতা। প্রিয় দিনী ভাই ও বোন, আগের দিনে আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মেয়েদের যখন পিরিয়ড হতো, পিরিয়ড চলাকালীন সময় মহিলাদেরকে আলাদা ঘরে রাখা হতো, ঘৃণা করতো, তাদেরকে ঘৃণা করে আলাদা ঘরে রাখা হতো। বর্তমানেও কিছু মুরব্বী আছে, যখন মহিলাদের যখন পিরিয়ড হয়, যখন মাসিক হয়, তখন তাদেরকে একটু ঘৃণা চোখে দেখে, না, এটা কখনোই আপনাকে ইসলাম এলাউ করে না। ইসলাম কি বলে, রসুল কি করেছেন আপনাদেরকে বলছি। রসুলের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মাসিক হলো, পিরিয়ড হওয়ার পরে ওই রাত্রেবেলা, এক রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করার কথা ছিল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিবাহ করেছেন, এক এক রাতে এক একজন স্ত্রীর সাথে থাকতেন। তো আজকে রাতে থাকার কথা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। নবীজি ঘরের মধ্যে গেলেন, নাকি বিছানার মধ্যে গেলেন, শুইলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ড হয়ে গেল। পিরিয়ড হওয়ার পরে তখন তিনি মনটা একটু খারাপ করে নিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি মন খারাপ করলে কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাত্র মাসিক হয়েছে, পিরিয়ড হয়েছে। তো কি হয়েছে? তোমার মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, তোমার কি হয়েছে? এজন্য মন খারাপ করার কি? আল্লাহ রাসূল বিছানা আলাদা করলেন না, অন্য রুমেও পাঠালেন না। তিনি কেমন নবী, রহমতের নবী। আল্লাহর রাসূল একই চাদরের মধ্যে 2 জন পেঁচিয়ে রাত্রি যাপন করলেন, সারা রাত থাকলেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকার কপালে চুম্বন করলেন। মাসিকের জন্য আলাদা হলেন না, আল্লাহর রাসূল একই বিছানায় ঘুমিয়েছেন। এই মাসিক চলাকালীন স্ত্রী সহবাস হারাম, কিন্তু একই বিছানার মধ্যে ঘুমাতে কোনো নিষেধ নেই। তো এই জন্য প্রিয় দিনী ভাই বোন, অনেক ছোট্ট মেয়েরা যাদের 10 বছর 12 বছর বয়স, যখন তাদের পিরিয়ড হয়, এই পিরিয়ড হওয়া মানে কি, মেয়েদের যখন থেকে মাসিক হয়, হায়েজ শুরু হয়, তখন থেকেই তারা আপনার বাচ্চা জন্ম দেওয়ার মতো শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাসিক যেদিন থেকে শুরু হয় তখন মনে করবেন মেয়েটা বালেগা হয়ে গেছে। মেয়ে বালেগা হওয়া মানে, মাসিক হায়েজ হওয়া মানে মেয়েটা বাচ্চা
বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা রাখে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, যখন আপনার সন্তানদের যখন পিরিয়ড হয়, হায়েজ হয়, অনেকে ভয়ে এগুলা লজ্জা শরমে কারো কাছে বলতে পারে না। আপনি তো মা, আপনি তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, অথবা বড় বোন আছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। তো যাদের নতুন নতুন হায়েজ হয় তাদেরকে বলে দিবেন অতিরিক্ত রক্তের ক্ষরণটা এটা ভয়ের কোনো কারণ নেই, তারা যেন আতঙ্কের মধ্যে যেন তারা না ভোগে। তাদেরকে সাহস দিবেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং কিভাবে পবিত্র হতে হয় এবং হায়েজের সময়কালটা কিভাবে কি করতে হয় তাদেরকে বলে দিবেন। বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, পিরিয়ড চলাকালীন, হায়েজ চলাকালীন 5টি খাবার খাবেন না। 1 নাম্বার হলো দুধ, চিজ বা দই, এটা খাবেন না। পিরিয়ডের সময় দুধ, চিজ বা দইয়ের মতো ডেইরি প্রোডাক্ট বেশি মাত্রায় খেলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ এত মাত্রায় বেড়ে যায় যার কারণে আপনার কষ্টের মাত্রা ছাড়াবে, এবং এই দুধ থেকে বানানো খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন, না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন, বড় ধরনের রোগ আপনার হতে পারে। দুধ দিয়ে যত খাবার বানানো হয় এই কয়েকটা দিন মাত্র আপনি নিজেকে সেভ রাখুন। 2 নাম্বার হচ্ছে জাঙ্ক ফুড খাবেন না। জাঙ্ক ফুড খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, আর এই সময় এমন খাবার খেলে তো আরও বিপদ। পিরিয়ডের সময় ফ্রায়েড খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। এজন্য জাঙ্ক ফুড আপনি খাবেন না, এই সমস্ত খাবার থেকে আপনি দূরে থাকবেন। 3 নাম্বার হচ্ছে কাঁচা লবণ খাবেন না। পিরিয়ডের সময় বেশি মাত্রায় লবণ রয়েছে, অথবা লবণ খেলে অথবা লবণ রয়েছে, অতিমাত্রায় লবণ রয়েছে এমন খাবার যদি আপনি খান, তাহলে আপনার যেমন ধরুন ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় পদ বেশি পরিমাণে খেলে শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যার প্রভাবে পিরিয়ডকালীন কষ্ট আরও বেড়ে যাবে। আর এই লবণ অতিমাত্রায় খাবার কারণে আপনার পিরিয়ডের সমস্যা হয়ে যাবে, আপনি মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবেন। 4 নাম্বার হচ্ছে শসা খাবেন না। শসা খাবেন না। পিরিয়ডের সময় শসা খেলে নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। শসায় উপস্থিত কিছু উপাদান এই সময় শরীরের জন্য খুব খারাপ প্রভাব ফেলে, এজন্য আপনি শসা খাওয়া থেকে এই পিরিয়ড যতদিন চলে ততদিন একটু কষ্ট করে বিরত থাকবেন, তারপরে আবার আপনি খেতে পারবেন। আর বিশেষ করে আরেকটি কথা হলো, যখন আপনাদের হায়েজ চলে, মাসিক চলে, তখন খালি পেটে থাকবেন না, আপনি ক্ষুধার্ত থাকবেন না, আপনি কিছু না কিছু খাবেন। তো পানি খাবেন, খাবার খাবেন, আপনি পেট যেন আপনার ক্ষুধার্ত যেন না থাকে, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাবেন না। ঠান্ডা পানীয় খাবেন না, ফ্রিজের পানি খাবেন না, ফ্রিজের শরবত খাবেন না, আইসক্রিম খাবেন না। আপনি যদি এগুলা যদি খান, তাহলে আপনার যে মাসিক যে হায়েজের যে রক্ত আছে, এই রক্ত জমাট বেঁধে আপনার জরায়ু ক্যান্সার হতে পারে। আজকে আপনি জিজ্ঞেস করেন, অসংখ্য নারীদের জরায়ু ক্যান্সার হয়। কেন হয়? এই যে তারা এই পিরিয়ড চলাকালীন তারা সতর্ক থাকে না, অধিকাংশ নারীদের জরায়ু ক্যান্সার হয়ে যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এটা যেহেতু প্রত্যেক চন্দ্র মাসে আপনাদের হয়ে থাকে, এটা আল্লাহর হুকুম, এজন্য আপনি নিজেকে সেফ থাকুন। সুস্থ থাকার জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন যদি এগুলোর প্রতি আপনি যদি খেয়াল রাখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ঈমানের সাথে রাখুন।